আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রমজানের শেষ প্রান্তে উপনীত। আজকে 27শে রমজান 1446 হিজরি আজকের দিন সৌদি আরবে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ হিসেবে 27শে রমজানের রাত। তো আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এ উপলক্ষে। যারা সত্যিকার আমরা যথাযথভাবে রমজানের ফজিলত, মহত্ব, গুরুত্ব, মর্যাদা বুঝে এর প্রতি আমরা তৎপর ছিলাম, আমল করতে পেরেছি, ইবাদত করতে পেরেছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আরও আমরা বাড়িয়ে দিই আমাদের আমলকে, ইবাদতকে। যারা অলস, গাফেল এখনো, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের জন্য আরও কয়েকটা দিন আছে। আমাদের সবার জন্যই কয়েকটা দিন হতে পারে এটা আমার আপনার শেষ রমজান, শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ সিয়াম, শেষ সালাত হতেই পারে। কোনো গ্যারান্টি যেহেতু নাই, কেউ দিতেও পারবো না। অতএব সে অনুভূতি নিয়ে আমরা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। হ্যাঁ, তো এই সুবর্ণ সুযোগ কাজে লাগাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমি যে কথাটা স্মরণ করে দিতে চাই যে আল্লাহ আমাদেরকে, শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন বা যে জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বা কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর নিজেই দিয়েছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত করে। তাহলে তার ইবাদত করাটাই হচ্ছে আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। তো এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন জরুরি, না হলে আমাদের দুনিয়াতেও কোনো কল্যাণ নেই, আখিরাতেও কোনো মুক্তি নেই, কল্যাণ নেই। তো ইবাদত করার জন্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আর ইবাদত আল্লাহ যারা পছন্দ করেন, যা ভালোবাসেন, যা আল্লাহ নির্দেশ দেন, সেটাই কথায়, কর্মে, প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করে যাওয়ার নাম হচ্ছে ইবাদত। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন যেন সঠিকভাবে, বিশুদ্ধভাবে ইবাদতটা বাস্তবায়ন হয়। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা কিছুদিন আগে বিশুদ্ধ ইবাদতের মূলনীতি শিরোনাম দিয়ে হয়তো আলোচনা করেছি। আপনারা হয়তো শুনেছেন বা শুনে থাকবেন, এই পেজেই আছে। তো এই সঠিক হওয়ার জন্যেই গাইড হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি মর্মে প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করি, যে তাদের দাওয়াতি হবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, মানে আল্লাহরই ইবাদত করো। আর তোমরা আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয়ে থাকে আকাশের নিচে, জমিনের উপরে, সে সব ইবাদত থেকে, তাগুত থেকে বাঁচো। তাগুত থেকে নিজেকে বাঁচাও। এই তো লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর ফল হিসেবে জান্নাত, জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহর যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করব আমরা, তাদের জন্যই মহাসুখময় স্থান জান্নাত সৃষ্টি করে রেখেছেন, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আদাত্তু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমি মুমিন বান্দা, সৎ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা এমন কোনো চোখ নাই দেখেছে, এমন কোনো কান নাই শুনেছে, যে এমন কোনো হৃদয় নাই, অন্তর নাই যে সম্পর্কে তাদের খটকা জেগেছে এই আল্লাহ দেবেন, এই নিয়ামত দেবেন। আল্লাহু আকবার। তো নামে অনেক কিছু দুনিয়াতে থাকলেও বাস্তবে, প্রকৃতিতে সেগুলার তুলনা নাই, যা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাতে দেবেন। আল্লাহু আকবার। তা আসেন, তাহলে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই ইবাদত একমাত্র তার জন্য প্রতিষ্ঠা, নামই হচ্ছে তাওহীদ।
তো তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত জিন ইনসানকে সৃষ্টি করেছেন। তাওহীদের গুরুত্ব অপরিসীম। তাওহীদই হচ্ছে প্রথম ফরজ, তাওহীদই হচ্ছে প্রথম আদেশ, তাওহীদই হচ্ছে আমাদের এই সকল ইবাদতের ভিত্তি বা ফাউন্ডেশন। তাওহীদই হচ্ছে ঈমান, তাওহীদই হচ্ছে ইসলাম, তাওহীদই হচ্ছে তাকওয়া, তাওহীদই হচ্ছে ইখলাস। তো তাওহীদ না বুঝলে, তাওহীদ না বাস্তবায়ন করলে কোনো লাভ নেই। আল্লাহর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা বুঝবো না, সেটা আমরা নিজেরা পূর্ণ করতে পারবো না, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অতএব আজকে সংক্ষেপে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাওহীদের প্রথম আদেশ দিয়েছেন, অর্থাৎ তাওহীদের মূল কথাই হচ্ছে, সংক্ষিপ্ত কথাই হচ্ছে যে আল্লাহর জন্যই ইবাদতকে বাস্তবায়ন করা। আর ইবাদত বললাম যেটা, যে আল্লাহ যা পছন্দ করেন, যা ভালোবাসেন, যাতে খুশি হন, যা তিনি আদেশ করেন সেগুলাই বাস্তবায়ন করা। তাইলে এগুলা আল্লাহ যা পছন্দ করেন, আমরা আল্লাহ দোয়া করি, প্রার্থনা করি, মুনাজাত যেটা বলি, আমরা আহ্বান করি, এটাকে আল্লাহ পছন্দ করেন না? এগুলোকে আল্লাহ নির্দেশ দেন নাই? এগুলো কোরআনে ভরি ভরি যে আল্লাহ এগুলো পছন্দ করেন, ভালোবাসেন, তার জন্য এগুলো নিবেদন, এই দোয়া প্রার্থনা এটা করতে বলেছেন। আশা করা, ভরসা করা, জবাই করা, তারপরে মহব্বত করা, ভয় করা, তো এগুলো আল্লাহ পছন্দ করেন না? যে তার জন্য আমরা একমাত্র নিবেদন করি, একমাত্র তাকেই নির্ধারিত করি সব বিষয়ে। অবশ্যই, যেমন সালাতের জন্যে, জাকাতের জন্য, সিয়ামের জন্য, হজের জন্য, এগুলো আমরা তাকেই নির্ধারণ করব। ঠিক এগুলোও তো এইগুলা একমাত্র তার জন্যেই নিবেদন। এতে এই জন্যে আল্লাহর বললাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। হে নবী, আপনি জানিয়ে দিন যেগুলো ইন্না সলাতি, আমার সলাত, যাবতীয় সলাত, ফরজ নফল সব কিছু সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি, যাবতীয় ইবাদত, বিশেষ করে জবাই, হজ, উমরা, মাহিয়া, আমার জীবনের যত অ্যাক্টিভিটি, ইবাদত, কর্মকাণ্ড, তারপরে মামাতি, আমার মরণ, কার জন্যেই? লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি প্রতিপালক তার জন্য নিবেদিত। লা শারীকা লাহ, এতে তার কোনোই শরিক নেই, না কোনো ফেরেশতা তার এসব এতে অংশীদার থাকতে পারে, না কোনো জিন, না কোনো ওলি, না কোনো নবী। তো দেখেন তো আমাদের সমাজের অবস্থাটা, আমরা মুসলমান, তারা মাজারে দরগায় গিয়ে কি করি? মাজারে দরগায় গিয়ে, যদি আমি ভুল না করি, মাজারে দরগায় গিয়ে প্রার্থনা হয় না? ওলির কাছে দোয়া আহ্বান তাকে করে না? তার কাছে আশা করে না? তার উপরে ভরসা করে না সন্তানের বিপদ আপদ মুক্তির? তার খুশির জন্য জবাই করে না? তাকে ভয় করে না? তাকে মহব্বত করে না? তার প্রতি বিনয় নম্রতাও ইবাদত, নমনীয়তা, এই যে মাথা নত করা, এটা কার? আল্লাহর হক। তো ওখানে যে মাথা নত হয় না, রুকু হয়, সিজদা পর্যন্ত হয়, তারপর অবস্থান নেওয়াটা, সশ্রদ্ধ অবস্থান, বিনয় নম্রতার প্রকাশ করে, এগুলাকে মাজারে দরগায় গিয়ে হয় না? অলির কাছে গিয়ে হয় না? পীর নামধারী যে শয়তান, তার কাছে যে নমনম হয় না? তো তো এটা সে যা বলে, উঠতে বললে উঠে, বসতে বললে বসে, যা হালালকে যদি সে হারামও বলে সেটাই মানে, হারামকে যদি সে হালালও বলে সেটাই সে মানে, ওই পীরকে, সেটা তাকে রব বা মাবুদ বানিয়ে নেওয়া। তাহলে এগুলা হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয়। তাহলে এটা তাওহীদ নয়, এটা ইসলাম নয়, এটা ইমান থাকে না, এগুলা করলে ইমান থাকে না। তাহলে আল্লাহকে, আল্লাহর হক সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা নামই হচ্ছে তাওহীদ। আল্লাহর হক হচ্ছে এই ইবাদত, আল্লাহর জন্য নির্ধারিত। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ইবাদত সমূহে আল্লাহকে একক বিশ্বাস করা হচ্ছে তাওহীদ। বা 3 ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদ। 3 ক্ষেত্র কি কি? প্রথম ক্ষেত্র যে আল্লাহকেই স্রষ্টা, আল্লাহকেই মালিক, আল্লাহকেই পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, এবং এর সাথে আরও যত আল্লাহর কর্ম রয়েছে,
সৃষ্টি আল্লাহর কর্ম। মালিকানা, হ্যাঁ এটা আল্লাহর মালিকানা। আর তারপরে পরিচালনা, তেমন রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, হ্যাঁ মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, এগুলো সব আল্লাহর কর্ম, একমাত্র আল্লাহ। তো এই যে বিশেষ করে আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা, এটা একটা ক্ষেত্র গেল, একটা দিক গেল। এই ক্ষেত্রে আল্লাহকেই একক বিশ্বাস, একক সাব্যস্ত করবে। আমরা বলবো না যে রিজিক, যেমন হিন্দুরা বলে লক্ষ্মীতে রিজিক দেয়, আমরা এরকম বলবো না যে অমুক অলি রিজিক দেয়, অমুক অলি সন্তান দেয়, অমুক অলির এই যে বিশ্বজাহান পরিচালনায় হাত রয়েছে, ওই যে কত বিশ্বে কতটা কুতুব রয়েছে, তা এক এক কুতুব এক এক দায়িত্বে আছে, এগুলো বলে কি না? বলে না। এটা হিন্দুরা বলে, এটা খ্রিস্টানরা ইহুদিরা বলে, না মুসলিম সমাজের কিছু লোক বলে যে তারা নাকি এই কাজ করে ওই কাজ করে না। এক্ষেত্রে আল্লাহর কর্মে আল্লাহকে এক বিশ্বাস। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর বলছে যে দেখো, সতর্ক হয়ে যাও তোমরা যে তার জন্য সৃষ্টি, মানে তিনি একমাত্র স্রষ্টা এবং হুকুম তারই একমাত্র, তার। তো এরপরে তাহলে আল্লাহর কর্মে আল্লাহকে এক বিশ্বাস, এক সাব্যস্ত করা, এটা একটা ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র, যেহেতু আল্লাহ স্রষ্টা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রক, পরিচালক সব কিছুর, তো ইবাদত হবে কার? যত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই নিবেদন হবে। এক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, না ফেরেশতা, না নবী, কোনো ওলি, না কাউকে করা যাবে না। এসব একমাত্র আল্লাহর হক, একজনের হক আরেকজনকে দেওয়া যায় না। যার যেটা হক সেটা। নবীর হক নবীকে দিতে হবে, মমিনের হক মমিনকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, মায়ের হক মাকে দিতে হবে, মেয়ের হক মেয়েকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না। একজনের হক আরেকজনকে দিলে হবে? হ্যাঁ, মায়ের হক মেয়েকে দিলে, যেটা খাস হক, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে। তো সীমা লঙ্ঘন করা যাবে না। তা আল্লাহর হক, স্রষ্টার হক তাকেই দিতে হবে। সমস্ত ওলি এটা সৃষ্টি, নবীগণ সৃষ্টি, তো সৃষ্টির হক স্রষ্টাকে দিয়ে দিলে, না স্রষ্টার হক সৃষ্টিকে দিয়ে দিলে এটাই হচ্ছে শিরিক। এটা আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে যেহেতু তিনি একমাত্র স্রষ্টা, অতএব এবাদত বললে যা বোঝায়, যেটা একটু আগে বলা হলো, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ইবাদত আল্লাহর জন্য নিবেদন করতে হবে, সেটা একটু আগে বলা হলো। তাহলে দ্বিতীয় ক্ষেত্র, তাহলে আমাদের ইবাদত আমলে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে তাওহীদের একটা ক্ষেত্র, এটা মূল ক্ষেত্র। আর প্রথম যেটা বললাম, আল্লাহর কর্ম, সৃষ্টি, পরিচালনা, মালিকানা, এগুলো আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস, একক সাব্যস্ত করা। তাহলে তৃতীয় ক্ষেত্র, যেটাতে আল্লাহকে একক বিশ্বাস সাব্যস্ত করতে হবে, আল্লাহ রয়েছে অসংখ্য নাম এবং ওর অন্তর্ভুক্ত রয়েছে অনেক গুণাবলী, বৈশিষ্ট্য আল্লাহর, যা কিছু কোরআনে বর্ণনা হয়েছে, যা কিছু হাদিসে বর্ণনা হয়েছে, এগুলা বিশ্বাস করতে হবে। শব্দ যেমন বিশ্বাস করতে হবে, শব্দের যেটা অর্থ মর্ম বোঝায়, যা কিছু নবী বুঝেছেন এবং সাহাবা কেরাম তার থেকে বুঝে নিয়েছেন, যা কিছু তাফসিরে ব্যাখ্যা এসেছে, ওই সব নাম এবং বৈশিষ্ট্যের ওগুলো ওইভাবেই বিশ্বাস করতে হবে। কোনো রকমের অপব্যাখ্যা করা যাবে না ওই শব্দমালার। আল্লাহর যে নাম, গুণের, বৈশিষ্ট্যের যা বর্ণনা এসেছে, সিফাতের যা বৈশিষ্ট্য ছিল, অপব্যাখ্যায় যাওয়া যাবে না। তেমনইভাবে কোনো সৃষ্টির সাথে তার এই বৈশিষ্ট্যের গুণের তুলনাও করা যাবে না, সাদৃশ্য পোষণ করা যাবে না, অস্বীকারও করা যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, রদবদল করা যাবে না। যেমন বলবো না যে তার হাতের বর্ণনা এসেছে কোরআনে, তো আমরা বলবো না ইয়াদুহু কুদরাতুহু, তার হাত হচ্ছে তার কুদরত, তার শক্তি না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কুদরত, কুওয়া শব্দ আলাদা, স্বতন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। তাহলে অপব্যাখ্যা, এগুলা ভিন্নার্থ নেওয়া যাবে না। হাত বলতে আমরা যা বুঝি, যে আমাদের এটা হাত বুঝি, আরবরা ওটাই বুঝে ইয়াদ অর্থ। আর ইয়াদ শব্দটা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন যে ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে হে
ইবলিস, আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তো কে নিষেধ করলো? তাহলে আল্লাহর দুই হাত আছে, যেমন এটার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নেই, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরা শুনি, আমরাও দেখি, আমাদেরও হাত আছে, তাই না? কিন্তু তুলনাহীন। এটা হাদিস, এটা সূত্র, এই আয়াতটা হচ্ছে সূত্র। তো নামে মিল হলেও কার্যত প্রকৃতিতে কোনো মিল নেই, কোনো সাদৃশ্য নেই তার। কেমনি? আমি এখন দেখছি, এখন শুনছি, আগে দেখতাম না, শুনতাম না জন্মের আগে। সীমিত পর্যায়ে দেখছি, শুনছি, হ্যাঁ, চার দেওয়ালের মাঝি হতো খুব বেশি হলে। তারপর এখানেও চার দেওয়ালের মাঝির পিছনে কি আমি সেটাই দেখি না। তাহলে আমাদের দেখার সীমাবদ্ধতা আছে, তাহলে তুলনা হলো কোত্থেকে? তেমন ওইভাবে তার হাত আছে, তার হাতেরও তুলনা নেই। ওইভাবে জাত সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন জাত সত্তাতে আমরা তো বিশ্বাসী, তাই না? অস্তিত্ব যেহেতু বিশ্বাসী, আল্লাহর নিজস্ব একটা সত্তা আছে। তো এই সত্তাতে যেমন কোনো তুলনা নেই, তেমন তার সিফত আছে। জাত সত্তা যেমন আছে, তেমন তার সিফত আছে, সিফতেরও কোনো তুলনা নেই। জাত সত্তা স্বীকার যেমন করি, যে হ্যাঁ তার যেরকম হওয়া উচিত সেভাবে, তেমনই তার সিফতেরও সাব্যস্ত করতে হবে, যেমন তার সিফত হওয়া উচিত সেভাবেই। কোনো সৃষ্টির সাথে তার তুলনা নেই। এভাবে তাহলে এই আল্লাহর তৃতীয় ক্ষেত্র যেটা, আল্লাহর যে অসংখ্য নাম এবং গুণ কোরআনে এবং হাদিসে আছে, ওগুলাকে শব্দ বিশ্বাস এবং শব্দ যা অর্থ বোঝায়, সালাফে সালিহিন যা বুঝেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন ওটার থেকে ব্যক্ত করেছেন, সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, যে বর্ণনা আছে, ওইভাবে আমরা বুঝবো। কোনো রকম অপব্যাখ্যা, সাদৃশ্য পোষণ, অস্বীকৃতি জ্ঞাপন বা অপব্যবহার, হ্যাঁ, তাই অপব্যাখ্যা করা ছাড়াই। তো এটা তিনটে ক্ষেত্রে আল্লাহকে এক বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ওহে মানব মণ্ডলী, সমস্ত মানুষকে আল্লাহ আহ্বান করে বলছেন, সূরা বাকারার সম্ভবত 21 নম্বর আয়াত। হ্যাঁ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর আগে কিন্তু কোনো সালাতের হুকুম নেই, জাকাতের হুকুম নেই, সিয়ামের হুকুম নেই, হজের হুকুম নেই, জিহাদের হুকুম নেই, পর্দার হুকুম নেই, হ্যাঁ, কিছুরই হুকুম নেই। সর্বপ্রথম বলছেন উ'বুদু রাব্বাকুম আই ওয়াহিদু রাব্বাকুম, তোমাদের সেই রবের একত্ব সাব্যস্ত করো, অর্থাৎ তাওহীদ সাব্যস্ত করো। একত্ব সাব্যস্ত, আল্লাহর হকে আল্লাহকে একত্ব সাব্যস্ত করার নামে হচ্ছে তাওহীদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাই বলেছেন যে ইবাদত আবাদা, হ্যাঁ, এই শব্দ দিয়ে আল্লাহ যত কোরআনে বলেছেন সে তাওহীদ বোঝায়, যে একমাত্র উ'বুদু আই ওয়াহিদু, একমাত্র তার ইবাদত করো। তার সাথে না নবীর ইবাদত করা যাবে, তার সাথে না কোনো জিনের, না তার সাথে কোনো ফেরেশতার, না তার সাথে কোনো ওলির, না তার সাথে কোনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্শিতলে হবে তার সাথে। তাহলে নবী খুশি হবেন না আল্লাহ খুশি হবেন? উ'বুদু রাব্বাকুম, তাহলে এটারই প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এর বিপরীত শিরকেরই আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ প্রথম আরোপ করেছেন এর পরবর্তী আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। যেহেতু তোমাদের পূর্ববর্তী সৃষ্টিকর্তা তিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমি মর্মটা বলছি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তার সাথে কাউকে সমকক্ষ, সমতুল্য স্থির করো না, শরীক স্থির করো না, বাস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, তাহলে বলছিলাম যে এই জন্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এটা সঠিকভাবে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এই লক্ষ্য উদ্দেশ্যটা, এই জন্য নবী রাসূল, আর এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এই জন্য জান্নাত এবং জাহান্নাম। ঠিক আছে ভাইয়েরা? তো আমরা এবার মাস চলে যাচ্ছে, তো রমজান মাস, আমরা সলাৎকে যথাযথভাবে সাজিয়েছি। সলাৎ, তারপরে আসলে রমজান হচ্ছে মূল আকর্ষণ কোন ইবাদতের জন্য? সিয়ামের জন্যে। তো আমরা সিয়াম পালন করছি, আল্লাহ যেন কবুল করে নেন। কিয়াম, দোয়া, জিকির, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। আমাদের এই ট্রেনিং নিয়ে, এই রমজান মাসের ট্রেনিং, সলাৎ কীভাবে হেফাজত করতে হয়, বাকি 11 মাসও যেন আল্লাহ আমাদেরকে এভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং সিয়ামকেও অব্যাহত রাখার তৌফিক দান করেন, নফলগুলা। তারপরে কিয়ামুল লাইল, এটা আমরা তাহাজ্জুদ হিসেবে যেন অবশিষ্ট রাখি। ইনশাআল্লাহ এই বিষয়ে আবার কথা হবে। তো আল্লাহ তৌফিক দাতা। আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য উত্তম অভিভাবক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মদদে, খাস আশ্রয়ে হেফাজত করেন।
উম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা নির্যাতন করছে, তাদেরকে যারা অন্যায়ভাবে মারছে, হ্যাঁ, তাদেরকে বিতাড়িত করছে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে আমাদের চক্ষু শীতল করে দেন। আল্লাহ আমাদের অন্তরকে ঠান্ডা ঠান্ডা করে দেন। আল্লাহ তাদের উপরে এমন কিছু আজব কীর্তি দেখিয়ে দেন যাতে আমাদের চক্ষু শীতল হয়, যাতে আমাদের অন্তর জুড়াইয়া দেয়। হ্যাঁ, আল্লাহ তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তুমি আমাদের পাপের কারণে আর আমাদেরকে আর কত শাস্তি দেবে তাদের এই খবর দেখে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাওয়িয়্যু ইয়া মাতিন, ইয়া কাওয়িয়্যু ইয়া মাতিন, ইয়া যাল জালাল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।